দেড় মাস ধরে কয়েক দফায় ভোট গ্রহণ ও গণনা শেষে মঙ্গলবার শেষ হয়েছে ভারতের 18তম সাধারণ লোকসভা নির্বাচন। এই নির্বাচনে কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। লোকসভার 543টি আসনের মধ্যে ক্ষমতাসীন বিজেপি 240টি আর কংগ্রেস 99টি আসনে জয় পেয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে এই 543টি আসনের মধ্যে অন্তত 272টি আসনে জয় পেতে হতো, কিন্তু সেটি হয়নি। তবে জোটের দিক দিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এই জোটটি এবারের নির্বাচনে পেয়েছে 292টি আসন। অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে 234টি আসন। যেহেতু জোটের দিক দিয়ে বিজেপির এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, ফলে তারাই সরকার গঠন করবে বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীও তৃতীয়বারের মতো ক্ষমতা গ্রহণের ঘোষণা দিয়েছেন। তবে এখানে এখন একটি গেম খেলতে চাইছে কংগ্রেস। তাদের নেতৃত্বাধীন জোট যেহেতু 234টি আসনে জিতেছে, ফলে তারা চাইছে বিজেপির সঙ্গে যারা জোট বেঁধেছে তাদের দলে ভাগিয়ে এনে সরকার গঠন করতে। কংগ্রেসের একাধিক নেতা জানিয়েছেন তারা মোদীর জোটের শরিক দলগুলোকে নিজেদের জোটে যুক্ত করার চেষ্টা করবে। এর মাধ্যমে ইন্ডিয়া সরকার গঠনের একটি সুযোগ পাবে। এর অংশ হিসেবে মোদীর দুই মিত্র বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন কংগ্রেসের নেতারা। এটি সফল হলে কপাল পূর্বে মোদীর, ক্ষমতায় বসতে পারবেন রাহুল গান্ধী। IBTV USA, নিউ ইয়র্ক।